প্রিয় ভিউয়ার্স, এটা আমার ধান ক্ষেত দেখতে আসছিলাম। পোকা লাগছে, বীজ দিতে হবে। এখন আমার ছোট ছেলে 5 লাগছে, তাকে নিয়ে আসছি, কিন্তু ধানের আলে কাদা। ওনাকে আমার পাও তো খালি আছে, কাঁধে করেই নিয়ে আসছি। আপনি দেখতে পাচ্ছেন ধান খেতে দেখছি পছন্দ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন ধান খেতে পছন্দ লাগছে। এখন এই পছনের বীজ দিতে হবে। এই যে পছন লাগছে, পছনের বীজ দিতে হবে। এগুলো পছন যেগুলো উঠতেছে, অনেক পছন লাগছে। আচ্ছা আচ্ছা, কথা বলে না। পছন লাগছে, পছনের যে বীজ, সেই বীজটা দিতে হবে। এই জমিতে আমার নিজস্ব জমি, এবং আমি নিজেই এই ধান চাষ করেছি। আজকে বিকালে দেখতে আসে দেখলাম মাথা নষ্ট, পছন্দ লাগছে। কথা বল না। আর পাশের জমিতে দেখতে পাচ্ছেন সিম ক্ষেত, সুন্দর সিম হয়েছে। সিম অলরেডি উঠানো শুরু করেছে। এই যে ডানটি, এখান থেকে সিম অনেকটা হারভেস্ট করেছে। সিমের মোটামুটি বাজার ভালো। এই সময় যদি গেলে এই সিম যারা উঠাতে পারবে তারাই একমাত্র লাভবান হতে পারবে। প্রথম যারা সিম উঠাইতে পারে তাদের লাভের অংশ অনেকটা বেশি হয়, কারণ এখন দাম থাকে বেশি। সিমটা যখন বেশি উঠবে তখন আবার দামটা কমে যাবে। সেই অর্থনীতির সুযোগের মতো এখানে দাম বাড়লে ফসল কম, তাতে ফসল যখন কম থাকে দাম তখন বেশি থাকে। ফসল যখন বাড়ে দাম তখন কমে। এর মধ্যেই কৃষকরা তার অর্থ ওঠানোর চেষ্টা করবে এবং বেনিফিট করার চেষ্টা করবে। একমাত্র আমার জানা মতে যত ব্যবসায়ী আছে, কৃষক লস বারবার দেওয়ার পরেও তার ওই পেশায় থাকে যায়, কারণ উপায় নাই। আর ওনাদের একমাত্র আল্লাহ পাকই রক্ষা করে। তাছাড়া যে কোনো কোম্পানি কিছুদিন লস করার পর সেই কোম্পানি চলবে না। তাই আমরা কৃষককে একটু সহযোগিতা করার চেষ্টা করব। কৃষককে ঘৃণার চোখে না দেখে আমরা সবাই মানুষ বলে আমরা সবাই একসাথে মিলেমিশে চলবো। অনেকে বলে এই চাষা, অনেকে বলে ক্ষেত। আসলে জীবনে বেঁচে থাকতে সব ধরনের মানুষই প্রয়োজন। খালি রাজা বাদশা বড়পদস্থ কর্মকর্তা হলে চলবে না। A to Z আপনার সৈকত থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী সবই থাকতে হবে। আল্লাহ এত সুন্দর সিস্টেম করে দিয়েছে এই পৃথিবীতে, সবাইকে সবার দরকার। আর আমরা তো জানি কার কতটা প্রয়োজন কোন জায়গায়। সে যে জায়গা যোগ্যবান, যে জায়গার দামি, তাকে সেই দাম দেওয়া হবে। যার যতটুকু দরকার সেই অনুযায়ী, সেই অ্যাবিলিটি অনুযায়ী সে কাজ করবে। তাই আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি। সবাইকে এই সন্ধ্যাবেলায় ধন্যবাদ।